হিন্দু ধর্মে শ্রাবণ মাস ভীষণ একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে পুণ্যার্থীরা নদী থেকে কাওয়াড় বা বাংলায় যাকে বলে বাঁক তার মাধ্যমে জল সংগ্রহ করে পায়ে হেঁটে নিজেদের পছন্দ মতো শিব মন্দিরে যায় এবং সেখানে গিয়ে তারা বাবার মাথায় জল ঢালে। এই যাত্রা কাওয়াড় যাত্রা নামে পরিচিত। প্রথম দিকে এই যে যাত্রা, এটা বেশ কিছু মুষ্টিমেয় সাধু সন্তদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও 80-র দশকের সূচনা লগ্নে এটি হিন্দু ধর্মের একটি অন্যতম ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়ে যায় এবং কুম্ভ মেলার পর এটি হয়ে দাঁড়ায় হিন্দুদের অন্যতম সবচেয়ে বড় জনসমাবেশ। কিন্তু এই বছর এই ধর্মীয় যাত্রাকে ঘিরে যে মেরুকরণের রাজনীতির উদাহরণ তৈরি করেছে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ সরকার, সেটা তুলনা বিরল। আজ আমি এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তার আগে আপনাদেরকে বলে দিই, যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিন আমার এই চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিন, যাতে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। हमारे जनपद में लगभग 240 किलोमीटर का कांवड़ मार्ग है। इसमें जितने भी खान पान के दुकानें हैं, चाहे वो होटल, ढाबे, ठेले, जहाँ से भी कांवड़िए अपने खाद्य सामग्री खरीद सकते हैं, उन सबको निर्देशित किया गया है कि अपने प्रोप्राइटर के या काम करने वालों के नाम जरूर डिस्प्ले करें। ये इसलिए ज़रूरी है ताकि किसी प्रकार का कोई कन्फ्यूजन किसी भी कांवड़िए के अंदर ना रहे। और बहुत दुर्भाग्यपूर्ण है, पुलिस का काम है कानून व्यवस्था, लॉ एंड ऑर्डर को मेंटेन करना। पुलिस का ये काम नहीं है कि वो ये तय करे कि दुकानों पे लोग किस नाम से, हिंदुस्तान में रहने वाले हिंदू, मुसलमान, सिख, ईसाई, वो उनका अधिकार है कि वो अपनी दुकान का नाम क्या रखते हैं, दुकान में आप अपना नाम लिखते हैं नहीं लिखते। अगर कोई नियम हो के द्वारा यूज किए गए लफ्ज जिहाद का हो, मगर पहचान छुपाने वालों के लिए इतने अरमान दिल में क्यों छुपे रहते हैं? क्या है, स्टॉल्स हैं या ढाबे रेस्टोरेंट्स हैं, ये खाने के ढाबे हैं, तमाम लोगों को अपना नाम बोर्ड पर लिखना होगा। इसके पीछे की मंशा बड़ी स्पष्ट है, आप समझ गए होंगे। हिंदू कौन है, मुसलमान कौन है, हो सकता है इसमें जाति भी हो। এই বছর কাওয়াড় যাত্রা শুরু হওয়ার বেশ কিছুদিন আগেই উত্তরপ্রদেশ সরকার একটি নির্দেশিকা জারি করে। এই নির্দেশিকায় তারা বলে যে কাওয়াড় যাত্রাপথে অবস্থিত প্রত্যেকটি খাদ্য এবং পানীয়ের দোকানকে সেই দোকানের বাইরে দোকানের নাম সহ দোকানের মালিকের নাম এবং তার আধারের বিস্তীর্ণ বিবরণ টাঙিয়ে রাখতে হবে। এবং এই যে নির্দেশিকা, এটা শুধুমাত্র বসা হোটেল বা বসা দোকানগুলোর জন্যই লাগু নয়। এই যে নির্দেশিকা, এটা লাগু করা হয়েছিল অস্থায়ীভাবে গড়ে ওঠা খাবারের ঠেলা এবং খাবারের স্টলগুলির উপরেও। এবং সরকারের তরফ থেকে এই নির্দেশিকা এটাও বলা হয় যে যারা এই নির্দেশিকার নিয়মাবলীগুলি পালন করবে না তারা দোকান খোলা রাখতে পারবে না। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয় যে শান্তিপূর্ণভাবে যাত্রা সমাপন এবং শিব ভক্তরা যাতে কোনো রকম কোনো বিভ্রান্তির শিকার না হয়, সেই কারণেই তারা এই নির্দেশিকা সামনে এনেছে। অপরদিকে আবার বিরোধীদের পক্ষ থেকে বলা হয় যে এই নির্দেশিকা সংবিধানের সাধারণ সূত্রগুলিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মুসলিমদেরকে হিন্দু ধর্মের এই উৎসবের ক্ষেত্রে অস্পৃশ্য চিহ্নিত করে তাদেরকে আর্থিকভাবে বয়কট করতে চাইছে। এবং তারা এটাও বলে যে মুসলিমরা যদি রুটি রুজি হারানোর ক্ষোভে এই নির্দেশিকার বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখায় এবং সেক্ষেত্রে একটি সাম্প্রদায়িক সংঘর্ষের বাতাবরণ তৈরি হবে, যা আগামী দিনে নির্বাচনী রাজনীতিতে উত্তরপ্রদেশ সরকারকে একটি বিশেষ সুবিধা দেবে। শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলি নয়, এনডিএ জোটের মধ্যে সামিল যে অবিজেপি দলগুলি রয়েছে তারাও এই নির্দেশিকার বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে। এবং বেশ কিছু সামাজিক সংগঠন সহ তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র এই নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছে এবং সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তী আদেশে এই নির্দেশিকার উপর স্থগিতাদেশ দিয়ে জানিয়ে দিয়েছেন যে দোকানিরা শুধুমাত্র দোকানের বাইরে খাবারের জিনিসের নাম এবং খাবারের যে বিক্রয় মূল্য তার তালিকা ঝোলাতে বাধ্য থাকবেন। কিন্তু শোনা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের পরেও উত্তরপ্রদেশের বেশ কিছু প্রশাসকদের ভয়ে দোকানিরা দোকানের বাইরে দোকানের মালিকের নাম এবং তাদের আধার সহ বিস্তীর্ণ বিবরণ ঝোলাতে বাধ্য হচ্ছে। আরো একটি মারাত্মক বিষয় হলো যে উত্তরপ্রদেশ সরকার কোন রকম সরকারি নির্দেশিকা ছাড়াই এই কাওয়াড় যাত্রাপথে অবস্থিত প্রত্যেকটি মসজিদকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছে। এই যাত্রাপথ এবছর নতুন হচ্ছে না, প্রায় বহু বছর ধরে এই যাত্রাপথ চলে আসছে এবং এখন পর্যন্ত এই যাত্রাপথে কখনো কোনো ধর্মীয় দাঙ্গা হয়েছে সেই বিষয়ে কোনো খবর এখন পর্যন্ত জানা যায়নি। কিন্তু তাছাড়াও এই বছর উত্তরপ্রদেশ সরকার বারবার বিভিন্ন রকম বিভ্রান্তির দোহাই সামনে রেখেই চলেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এটা জানা যাচ্ছে
যে প্রতি বছর এই কাওয়াড় যাত্রা পথে বিভিন্ন মুসলিম সংগঠনগুলি ধর্মীয় সৌহার্দ্যের বার্তা নিয়ে উপস্থিত থাকে। যেমন মুজাফফরনগরে পেগাম ইনসানিয়াত, আওয়াজি হক এবং সেকুলার ফ্রন্টসের মতো বিভিন্ন সংগঠনগুলি হিন্দু পুণ্যার্থীদের জন্য মহোৎসব বা ভান্ডারের ব্যবস্থা পর্যন্ত করে থাকে। আসলে এই যে দোকানের বাইরে দোকানের মালিকদের নাম লেখার যে দাবি, সেটা 2021 সালে প্রথমবারের মতো করেছিলেন মুজাফফরনগরের একজন হিন্দু ধর্মগুরু জশবীর মহারাজ। তার মতে যদি কোনো হিন্দু পুণ্যার্থী কোনো মুসলিম দোকানে খাবার খায় তাহলে নাকি সেই হিন্দু পুণ্যার্থীর ধর্ম ভ্রষ্ট হয়ে যাবে, এবং সেই কারণেই গত বছর তিনি এই বিষয়টিকে সামনে রেখে একটি ধর্ণা প্রদর্শনও করেছিলেন। কিন্তু গত বছর উত্তরপ্রদেশ সরকার তার কথায় সেভাবে কর্ণপাত করেনি, কিন্তু এই বছর উত্তরপ্রদেশ সরকার আলাদা নীতি নিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলির বক্তব্য হলো যে বিজেপি যেহেতু গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশে খুব একটা ভালো ফলাফল করতে পারেনি, সেই কারণেই তারা এই মেরুকরণের রাজনীতিকে সামনে রেখে আগামী দিনের নির্বাচনগুলিতে এর থেকে ফায়দা লোটার চেষ্টা করছে। অপরদিকে আবার বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বিজেপির অভ্যন্তরে নরেন্দ্র মোদীর সঙ্গে যে যোগী আদিত্যনাথের সম্পর্ক খুব একটা ভালো নয়, এই সিদ্ধান্ত তারই প্রমাণ। তার কারণ উত্তরপ্রদেশ সরকারের এই নির্দেশিকার ফলে এনডিএর মধ্যে অবস্থিত যে বাকি অবিজেপি দলগুলি রয়েছে তারা এটা নিয়ে কেমন কি প্রতিক্রিয়া দেবে সে নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ সরকারের এই নির্দেশিকার ফলে শুধুমাত্র যে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি হবে তাই নয়, উত্তরপ্রদেশ সরকারের এই নির্দেশিকার ফলে আর্থিক সংকটও তৈরি হবে উত্তরপ্রদেশের মানুষের ওপর। তার কারণ এমন অনেক হোটেল রয়েছে যেই হোটেলের মালিক মুসলমান হলেও সেই হোটেলে কাজ করে একাধিক হিন্দু কর্মচারী, এবং এই কাওয়াড় যাত্রার সময় যদি সেই হোটেলগুলি তেমন ভাবে লাভবান না হতে পারে তাহলে আর্থিক চাপ নেমে আসবে সেই হিন্দু কর্মচারীগুলিরও উপরে। অপরদিকে আবার এমন অনেক হোটেল রয়েছে যেই হোটেলগুলিতে মালিক হিন্দু হলেও সেই হোটেলে কাজ করে বিভিন্ন রকম মুসলিম কর্মচারী। অর্থাৎ এই কাওয়াড় যাত্রাপথের সময় যে হিন্দু এবং মুসলিম হোটেলের মালিকরা একসঙ্গে একটি ব্যবসায়িক সুসম্পর্ক তৈরি করেছিলেন, সেই সুসম্পর্ককে বলি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে একাংশের দাবি। জাতির জনক মহাত্মা গান্ধী নিজের মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ গ্রন্থটিতে নিজের কুম্ভ মেলা পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে লিখেছেন যে যখন তিনি সাহারানপুর থেকে হরিদ্বার যাচ্ছিলেন সেই সময় তিনি বহু হিন্দু পুণ্যার্থীদের দেখতে পান যারা প্রচন্ড চেষ্টা সত্ত্বেও জল পান করছে না। তার কারণ হলো যে সেই সময় হিন্দু জল, মুসলিম জল, হিন্দু চা, মুসলিম চা নামক কিছু অদ্ভুত ধরনের প্রথার প্রচলন থাকা, এবং এই ধরনের প্রথার তীব্র বিরোধিতা করে মহাত্মা গান্ধী সেই সময় বলেছিলেন যে হিন্দু পুণ্যার্থীরা তো ওষুধ গ্রহণের সময় এই ধরনের কোনো ছুঁতমার্ক দেখায় না, তাহলে জল গ্রহণের সময় তারা কেন এই ধরনের ছুঁতমার্ক দেখাচ্ছে। জাতির জনক মহাত্মা গান্ধী স্বপ্ন দেখেছিলেন যে নতুন স্বাধীন ভারতবর্ষে এই ধরনের কোন রকম কুপ্রথার কোনো অস্তিত্ব থাকবে না। তিনি স্বপ্ন দেখতেন যে নতুন স্বাধীন ভারতবর্ষে কোনো ধরনের কোনো সাম্প্রদায়িকতার জায়গা থাকবে না। আজকের এই পরিবেশিত সংবাদের বেশিরভাগ তথ্য এবং শেষে ব্যবহার করা গান্ধীজির উক্তিটিও আমি নিয়েছি ইনস্ক্রিপ্ট মি নামক একটি সামাজিক মাধ্যম পেজ থেকে, তাই প্রথমেই আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং আপনাদের যদি আমার এই পরিবেশনাটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আপনারও যদি মনে হয় যে এই ভিডিওতে বলা কথাগুলি গুরুত্বপূর্ণ তাহলে আমি আশা করছি যে আপনিও আপনার চারিপাশে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, এবং আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।